একজন ব্যক্তি যদি চিন্তা করে আসমানের উপরে গেলেও দেখবেন কে, মাটির নিচে গেলেও দেখবেন তিনি হলেন কে। এই চেতনা যদি কোনো ইমানদারের মধ্যে থাকে, আমি এখান থেকে বলে গেলাম, বাংলাদেশ নয় পৃথিবীর কোথাও কোনো জায়গায় একজন ব্যক্তি দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জেনা করতে পারবে না। সুতরাং তার ভিতরে শুধুমাত্র চেতনা থাকবে আমার আল্লাহ দেখেন। আয়াতের আরো অংশ বলেন, শেষের অংশ বলেন ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা কেমন যেন এখানে একটা আদালতের কথা বলতে চাচ্ছেন, একটা পার্লামেন্টের কথা বলতে চাচ্ছেন। আল্লাহ বলেন ওয়াহুম লা ইউজলামুন। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তুমি একটা অপরাধ করছো, একটারই হিসাব হবে, দুইটা অপরাধ করছো, দুইটারই হিসাব হবে, তিনের কোনো অপশন নাই, আবার দুইয়ের থেকে একে নামবে এটারও কোনো অপশন নাই। দুনিয়ার একটা বিচার হয়, আমার আদালতেও একটা বিচার হয়, আল্লাহর আদালতে বিচার হবে ওয়াহুম লা ইউজলামুন। কোনো ধরনের কোনো প্রকারের জুলুম করা হবে না। দুনিয়াতে বিচার হয়, একজন অপরাধ করেছে, সাথে যদি 10 জন বন্ধু থাকে, ওই অপরাধের শাস্তি 10 জনকেও ভোগ করতে হয়, কথা ঠিক? একজন দুর্নীতি করেছে, সাথে যদি 10 জন বন্ধু থাকে, ওই দুর্নীতির মামলায় 10 জনকেই খাটতে হয়। নিরীহ নিষ্পাপ ব্যক্তিগুলোকেও কারাগারের কাষ্ঠে, নিষ্ঠুর এই সঠিক সুন্দর এই দেহগুলো কারাগারে ঠুকে ঠুকে তার বাধ্যকর কোলে আসতে হয়। কিন্তু আল্লাহ বলেন ওয়াহুম লা ইউজলামুন, আমার আদালতে কোনো বিচারের নামে অবিচার করা হবে না। এই কথাটা আল্লাহ বুঝাইতে চাইলেন। এখানে এমন কি আছে যে এই আয়াত আমল করলেই জীবন সফল হবে? সুতরাং আপনি চিন্তা করুন, আপনার ভিতরে যদি চেতনা থাকে এই দুইটা, একটা হলো আমি যেখানে যে অবস্থায় করি সমস্ত কিছু দেখেন তিনি হলেন কে, এটা হলো আমার নফসের প্রশ্ন, আমার বিবেকের ওপর প্রশ্ন। আমি যেখানে যা কিছু করব